বড় পীর আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ উনি ছাত্রদেরকে সামনে নিয়ে হাদিসের ক্লাস করাচ্ছেন। ইন দ্য মিন টাইম একটা সাপ ওনার ক্লাসের মধ্যে প্রবেশ করেছে। শুধু এতটুকুই নয়, ওই সাপটা বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছাকাছি চলে এসেছে, এসে ওনার শরীর বেয়ে বেয়ে ওনার গলার মধ্যে পেঁচিয়ে ধরেছে। আল্লাহু আকবার। কিন্তু আব্দুল কাদের জিলানী ভয় পাচ্ছেন না। সমস্ত ছাত্ররা অবাক দৃষ্টিতে এই দৃশ্য তাকিয়ে দেখতেছেন। আব্দুল কাদের জিলানী উনি ওনার ক্লাস থামাচ্ছেন না, উনি পড়া চালিয়ে যাচ্ছেন। সাপ সাপের কাজ করতেছে, আব্দুল কাদের জিলানী তার কাজ করতেছে। তো একটা সময় সাপটা গলার মধ্যে পেঁচিয়ে ধরা অবস্থায় সাপের মুখ আর আব্দুল কাদের জিলানীর মুখ কাছাকাছি। মনে হচ্ছে ওনারা দুজন কথা বলতেছেন। আল্লাহু আকবার। আসলেই কথা বলতেছেন। সাপ আব্দুল কাদের জিলানীর সাথে কথা বলতেছেন। কথা শেষ হওয়ার পরে সমস্ত ছাত্ররা মিলে আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলো, শায়েখ, এই সাপ আপনার সাথে কি কথা বলেছে, আমাদের সাথে একটু শেয়ার করেন। তখন আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ বলতেছে, শোনো তাহলে। এই সাপটা আমার কাছে বলতেছিল, শায়েখ, আমি আমার জীবনে অনেক বড় বড় হুজুরের কাছে গিয়েছি, তারা আমাকে দূর থেকে দেখেই পালিয়ে গিয়েছে। তাদের ধারে কাছে তো দূরের কথা, তারা আমাকে দেখেই পালিয়ে গিয়েছে। আমি আজকে আপনাকে সরাসরি শরীরের মধ্যে পেঁচিয়ে ধরলাম, কামড় দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আপনি আমাকে কেন ভয় পেলেন না? তখন আব্দুল কাদের জিলানী বলতেছে, সাপ শোনো, তুমি আমার শরীরের সংস্পর্শে এসেছো, সেটাও আল্লাহর ইচ্ছায়। আমার গলার মধ্যে পেঁচিয়ে ধরেছো, সেটাও আল্লাহর ইচ্ছায়। তুমি যদি আমাকে কামড়ও দিতে, আমাকে বিষ প্রয়োগ করতে, তাহলে সেটাও অচিরেই আল্লাহর ইচ্ছায়। আল্লাহ যদি ইচ্ছা করে আমাকে বিষ দিয়ে মারতে চায়, তোমার হাতে কামড় খাওয়াইতে চায়, তাহলে আমার কোনো সমস্যা নেই। আমি আব্দুল কাদের জিলানী এতে খুশি। আল্লাহু আকবার। আমি এই জন্য তোমাকে ভয় পাইনি, কারণ আমি জানি আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও লড়ে না। তুমিও আল্লাহর হুকুমে এখানে এসেছো, আমাকে পেঁচিয়ে ধরেছো, সেটাও আল্লাহর হুকুমে। আল্লাহ যদি চায় তুমি আমাকে কামড় দিবে, তাহলে দাও, কারণ এটা আল্লাহর ইচ্ছা। আমি আল্লাহর ইচ্ছার বাহিরে এক পরিমাণও যাই না। আল্লাহু আকবার। তিনি এই জন্য ভয় পাননি। ছাত্ররা এই কথা শুনে অবাক হয়ে গিয়েছে। আল্লাহু আকবার।